হ্যালো ট্রেডার, আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাইনারি ট্রেডিং অথবা কোটেক্স প্ল্যাটফর্ম থেকে অ্যাকচুয়ালি কি ইনকাম করা যায়, গেলেও সেটা কিভাবে এবং তার জন্য কি করা লাগবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ইয়েস, বাইনারি ট্রেডিং থেকে ইনকাম করা যেতে পারে বা আর্ন করা যেতে পারে, এটা পসিবল যদি আপনি রিয়েলিস্টিক ওয়েতে ভাবেন এবং আপনার সাইকোলজিটাকে ঠিক রাখতে পারেন। আদারওয়াইজ কিন্তু পসিবল না বাইনারি ট্রেডিং থেকে একটা সিঙ্গেল ডলারও আর্ন করা। সাইকোলজিক্যালি ফিট ইন দ্য সেন্স মানি ম্যানেজমেন্ট, কোন জায়গায় এন্ট্রি নেবেন, কোথায় আপনাকে স্টপ করা উচিত ট্রেডিং, এবং আপনার ক্যাপিটালটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এভরিথিং, সব কিছুই ওভারঅল আপনার মাইন্ডসেটটাকেই এখানে সাইকোলজি বলা হচ্ছে। এবার লেটস সাপোজ ধরে নিন $15,000 এটা আপনার অ্যাকাউন্টে রয়েছে। ওকে, আপনি কত অ্যামাউন্টে ট্রেড নেবেন? অনেকেই $500, $600, $700, $1,000, মেবি মোর। বাট আমি বলছি আপনি যদি $100 to $300 মধ্যেই থাকেন, ম্যাক্স টু ম্যাক্স $400 মধ্যেই থাকেন, এই জায়গাতে আপনাকে হারানোর মতো মার্কেটের ক্ষমতা নেই। যদি আপনি প্রপার অ্যানালাইসিসের সাথে অ্যাটলিস্ট 60% উইন রেট বা অ্যাকুরেসি নিয়ে উইথ দ্য প্রপার মানি ম্যানেজমেন্ট ট্রেড করেন, তাহলেই কিন্তু ইজি ওয়েতে আপনি অন এ ডেলি বেসিস আর্ন করতে পারবেন। লেটস সাপোজ আপনি ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে এসছেন, বিগার অ্যামাউন্টের কথা ভুলে যান। আপনি যদি ধরে নেন $50 বা $100 নিয়ে এসছেন, তো সেক্ষেত্রে আপনি ডেলি $5 to $10 ইজিলি আর্ন করতে পারেন, রাইট? ইভেন $20 আর্ন করতে পারেন। বাট যদি আপনি ভাবেন যে আমি $100 নিয়ে এসছি, $100টাকে $500, $1,000 একদিনের মধ্যেই করব, ইভেন 1 ঘন্টার মধ্যেই করব। হ্যাঁ, সব কিছুই পসিবল, এটাও হবে আপনার সাথে, আপনি করতেও পারবেন। ওকে, এমনও অনেকেই রয়েছেন, ইভেন আমিও করেছি, রাইট? বাট বিষয়টা কি, এটা আপনি সব দিন করতে পারবেন না, রাইট? আপনি একদিন করবেন, দুদিন করবেন, নেক্সট এমন একটা সময় আসবে আপনার সমস্ত গেইন জিরো হবে এবং তার সাথে আপনার সেভিংস থেকেও আপনি ডিপোজিট করবেন, সেটাও জিরো হবে বিকজ অফ রং সাইকোলজি, রাইট? আমরা একদিনে রাতারাতি বড়লোক হতে আসিনি, বা এটা কখনোই চিন্তা ভাবনা করা উচিত না। প্রপার ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি ধীরে ধীরে নিতে থাকেন মার্কেট থেকে, তো সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও বিল্ড হচ্ছে অ্যান্ড প্রফিটেবিলিটির একটা হ্যাবিট তৈরি হচ্ছে, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা কথা বলতে বলতে দেখি যদি কোনো পজিশন পাই, ডেফিনেটলি আমি ট্রেড নেওয়ার চেষ্টা করব। দেখুন এখান থেকে একটা সেশন স্টার্ট হয়েছে, নিউ সেশন, দ্যাটস ওয়াই এখান থেকে একটু গ্যাপ ডাউন করে মার্কেট শুরু করেছে। এই জায়গাতে আমরা এখন বর্তমানে ট্রাই করবো অ্যাভয়েড করার, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই অ্যামাউন্টটাকে 120 নিয়ে আসছি এবং ডেফিনেটলি $120 একটা ট্রেড আমরা প্লেস করতে পারি অ্যাজ এ টেস্টিং পারপাস, রাইট? বাট আমরা কখনোই রিস্ক নেব না আমাদের প্রিসিয়াস মানির সাথে অ্যাজ এ টেস্টিং। ওকে, আমরা যখন ট্রেড নেব, বি সিরিয়াস হয়ে, এবং ডেফিনেটলি আমরা প্রপার এন্ট্রি দেখে, রাইট? যদি আমরা লাইভ মার্কেটে পজিশন ঠিকঠাক না পাই, অবশ্যই করে আমরা ট্রাই করব বর্তমানে কারেন্ট সিচুয়েশনে আমি ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য। বাট আপনাদের আমি সাজেস্ট করছি, প্লিজ আপনারা ডেফিনেটলি লাইভ মার্কেটকে প্রেফার করবেন। যেহেতু আমি ওটিসি মার্কেটে ট্রেড নিচ্ছি, অ্যান্ড ডেফিনেটলি এটা রিভার্সাল ইন্ডিকেশন ছিল এখানে, অ্যান্ড এখানেও ডেফিনেটলি, অ্যান্ড দ্যাটস ওয়াই এটার পরে যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে, রিভার্সাল ইন্ডিকেশন চলে এসছে, ডেফিনেটলি এটাও কনফার্মেশন দিয়েছে। অ্যান্ড যদি দেখা যায় এটা কন্টিনিউশন সাইন, দ্যাট মিনস আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য যেতে পারি। তো বেশ কিছু কনফার্মেশন নিয়ে তবে আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি, এবং ডেফিনেটলি আমি একটা লোয়ার অ্যামাউন্ট নিয়ে ট্রেড প্লেস করেছি। এটা যদি আমার লসও হয়, আমার গায়ে লাগবে না, এমন কোনো আমার উপর প্রেশার ক্রিয়েট হবে না যাতে এটাকেই আমার পরের ক্যান্ডেলে রিকভার করতে লাগবে, রাইট? সো দ্যাটস ওয়াই আমি বুঝে শুনে, আমার এত অ্যামাউন্ট থাকার পরেও আমি কিন্তু অনলি $120 একটা ট্রেড নিয়েছি, এবং যদি দেখা যায়
অ্যাকচুয়ালি মার্কেট এই এরিয়াটাকে, এই লেভেলটাকে মার্কেট যেটা ক্রিয়েট হয়েছিল সেটাকে ফুলফিল করে দিয়েছে। অ্যান্ড ওটিসি মার্কেট যেহেতু কালার যে প্যাটার্নটা চলছে সেই অনুযায়ী যদি দেখা যায় মার্কেট ডাউনওয়ার্ড ডিরেকশনের রয়েছে এবং পুলব্যাক নিয়েছে উইথ দ্য রিভার্সাল ক্যান্ডেল এখানে শো করছে। দ্যাটস ওয়াই আমি কিছু কনফার্মেশনের সাথে আমি এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছিলাম এবং আমার সেই ট্রেডটা উইনও হয়েছে। আপনাদের সামনেই আমি ট্রেডটা নিলাম। ওকে, এইভাবে যখনই ট্রেড নেবেন প্রপার ওয়েতে রিজন ফাইন্ড করবেন যে কেন আপনি ট্রেডটা নিচ্ছেন এবং কোন ডিরেকশনে ট্রেডটা নিচ্ছেন, সেটা কি সঠিক, সেগুলো দেখে তারপরে ধীরে সুস্থে ট্রেড করুন। তাড়াহুড়ো করার কোনো কিছুই নেই, কারণ একদিনে আপনি প্রচুর টাকা কামিয়ে বা ডলার আর্ন করে এখান থেকে পালিয়ে যেতে পারবেন না। আপনি ডলার আর্ন করবেন একদিনে, উইথড্র করবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে, হোয়াট এভার, আবারও আপনি ডিপোজিট করবেন। বিকজ যতটুকু থাকবে সেটা আপনার রং সাইকোলজির কারণে যদি জিরো হয়ে যায় খুব শীঘ্রই, আপনি আবারও ডিপোজিট করবেন, রাইট? সো এজন্য বলছি পালানোর কোনো রাস্তা নেই। সো তার থেকে বেস্ট হবে ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং আর্ন করা। আপনি একটা কথা ভেবে দেখুন না কেন, এখানে যদি আমি 96% হিসেবে যদি ধরে দেখি অলমোস্ট $115, রাইট? সো সেই জায়গা থেকে অন এ ডেলি বেসিস যদি একটা করে সিঙ্গেল ট্রেডও নেওয়া যায়, প্রফিটেবল ট্রেড, যদি সেটা লস হয়, মানি ম্যানেজমেন্ট করে যদি আবারও গেন করে নেওয়া যায়, দেন যদি দেখা যায় একটা 10,000, 15,000, 20,000 একটা অ্যাকাউন্টে $100 থেকে $500 আর্ন করা কোনো ম্যাটারই না। লেটস সাপোজ আমি $100 ধরছি, সেই জায়গা থেকে যদি দেখা যায় মান্থলি কিন্তু অন অ্যান অ্যাভারেজ $3,000 to $5,000 আর্ন করা ভেরি ইজি, রাইট? এবার সেই জায়গা থেকে অনেকেই এই জিনিসটা মানতে পারেন না, আমার কাছে এত টাকা আছে, আমি কেন এত কম প্রফিট নেব, আমি তো এর থেকে অনেক বেশি করতে পারি, রাইট? এইখানেই গিয়ে সমস্যাটা বাঁধে। সপ্তাহের 4 দিন 5 দিন ঠিকঠাক যাওয়া যায়, 15 দিন ঠিকঠাক যাওয়া যায়, 20 দিন ঠিকঠাক যাওয়া যায়, তারপরে কিন্তু মেনটেন করা পসিবল হয় না মেন্টাল কন্ডিশনকে, রাইট? সেই জায়গা থেকে আমি সাজেস্ট করব, প্লিজ আপনি যদি এই মিস্টেকটা করেন বর্তমানে এখনো পর্যন্ত স্টিল যদি করতে থাকেন, যে ওভার প্রফিটের চক্করে লস করে ফেলছেন বা লস রিকভারের পিছনে দৌড়চ্ছেন, এগুলো করবেন না। লস রিকভারি ভুলে যান, ডেলি একটা কিছু সাফিসিয়েন্ট আর্ন করেন। যদি আপনার মনে হয় আপনি $100 ডিপোজিট করেছেন, ডেলি $20 করে গেন করেন, মান্থ এন্ডে আপনার হাতে $500 to $800 ডেফিনেটলি থাকবে। ওকে, সো যখন আফটার 1 মান্থ আপনি ওই ক্যাপিটালটাকে নিয়ে তার মধ্যে যদি আপনি 60% সেফ সাইড উইথড্র করে দেন অ্যান্ড 40% নিয়ে যদি আপনি আবারও জার্নি শুরু করেন, $20 জায়গায় যদি $30 অথবা $40 ডেলি আর্ন করার ট্রাই করেন, ডেফিনেটলি আফটার 5 or 6 মান্থ আপনার কাছে একটা বড় ক্যাপিটাল চলে আসবে এবং আপনি ইজি ওয়েতে আর্ন করবেন। যে আর্ন করতে পারছে সে বলবে বাইনারি ট্রেডিং থেকে ইনকাম করা যায়, পসিবল। আবার যে আর্ন করতে পারছে না সে বলবে কিন্তু এটা কখনোই পসিবল না। কারণ কি? কারণ সে করতে পারছে না, রাইট? আর সে যে বলছে যে বাইনারি ট্রেডিং থেকে ইনকাম করা যায় না বা এটা পসিবল না, নেক্সট টু ইম্পসিবল, অ্যাকচুয়ালি সেই ব্যক্তি তার মিস্টেকগুলো থেকে শিখতে চাইছে না বা মিস্টেকগুলোকে কভার আপ করে প্রফিটের দিকে এগিয়ে যেতে চাইছে না, রাইট? দ্যাটস ওয়াই কিন্তু, বা প্রপার গাইডেন্স পাচ্ছে না বা প্রপার হ্যান্ড হোল্ডিং পাচ্ছে না, দ্যাটস ওয়াই কিন্তু স্ট্যাক হয়ে যাচ্ছে এবং স্ট্যাক হওয়ার কারণে কোনো রাস্তা না পেয়ে এটা ব্লেম করতে শুরু করছে বাইনারি ট্রেডিং থেকে বা কোনো রকম ফরেক্স ট্রেডিং বা কোনো রকম ট্রেডিং থেকে ইনকাম করা যায় না, রাইট? সো এই জন্য বলছি এগুলো না করে যারা মিস্টেকগুলো করছেন মিস্টেকগুলোকে স্কিপ করার চেষ্টা করেন এবং মিস্টেকগুলোকে বাদ দিয়ে ট্রাই করেন কিভাবে ধীরে ধীরে গ্রো আপ করা যায়, রাইট? আজকের ভিডিওটা কেমন লাগলো, ডেফিনেটলি কোনো কিছু পয়েন্ট পেলেন কিনা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রফিট আর্ন করতে থাকুন, প্রপার ওয়েতে অ্যানালাইজ করতে থাকুন, মাইন্ডকে স্টেবল রাখুন। বাই বাই, টেক কেয়ার। Goodbye.